মূল ভূখণ্ড থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর এ নিয়ে চলছে জোর আলোচনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ধারণা, হয়তো অচিরেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হামলায় সক্ষম এমন দেশের তালিকায় নাম লেখাতে চলেছে ইরান। প্রশ্ন উঠেছে, বিশ্বের কোন কোন দেশের কাছে রয়েছে এই ক্ষেপণাস্ত্র, আর ঠিক কতটা বিধ্বংসী হতে পারে এই মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা সংক্ষেপে পরিচিত আইসিবিএম নামে। এটি এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রের সর্বনিম্ন পাল্লা ৫,৫০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সহ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের সমর ভাণ্ডারে আছে এই অস্ত্র। যুক্তরাষ্ট্রের রয়েছে মিনিটম্যান 3 আইসিবিএম মিসাইল। এর পাল্লা সর্বোচ্চ ১৩,০০০ কিলোমিটার। অপরদিকে মার্কিন মিত্রদেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে রয়েছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আইসিবিএম। যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে আইসিবিএম এর বিশাল ভান্ডার গড়েছে রাশিয়া। তাদের আছে RS সিরিজের একাধিক মিসাইল, যেগুলো সর্বোচ্চ পাল্লা ১১,০০০ কিলোমিটার। একইভাবে চীনের রয়েছে ১৩,০০০ কিলোমিটার রেঞ্জের DF সিরিজের মিসাইল। উত্তর কোরিয়া সর্বোচ্চ ১৫,০০০ কিলোমিটার রেঞ্জের তাইপোডং সিরিজের আইসিবিএম বানিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের কাছেও রয়েছে পরীক্ষামূলক বা উন্নয়নশীল কিছু দূরপাল্লার মিসাইল। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর একটি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। শুরুতে শব্দের গতির চেয়ে ২০ গুণেরও বেশি গতিতে উপরে উঠে যায় এটি। এরপর নির্দিষ্ট গতিতে আঘাত হানে টার্গেটে। যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের অনেক দেশ ভূমি, আকাশ ও জলপথ ৩ দিক থেকে হামলার উপযোগী করে এই অস্ত্র তৈরি করেছে। এটি পারমাণবিক বোমাও বহন করতে পারে। একে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থা। তবে এই অস্ত্র বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য চরম হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এই অস্ত্রের হামলা ঠেকানো প্রায় অসম্ভব। মারাত্মক এই ক্ষেপণাস্ত্রের সাথে পরমাণু বিস্ফোরক ব্যবহৃত হলে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ধ্বংস হতে পারে বিশ্বের যে কোনো প্রান্তের বড় শহর। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।